ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা মাছ বাজারে গিয়ে ইংরেজিতে কথা বলবো। অর্থাৎ অ্যাজ এ কাস্টমার একজন মৎস্য বিক্রেতাকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করে থাকি। জিনিসটির মাছের দাম কত, বা সেটা মাছটি ভালো কিনা, এরকম অনেক প্রশ্ন করে থাকি। তো এই জাতীয় কথাগুলি কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা আজকে তোমাদের শিখিয়ে দিব। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ আমার ক্লাসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথম যে সেন্টেন্সটি এখানে লিখেছি যে 1 কিলো মাছের দাম কত। আমরা মাছ কিনতে গিয়ে প্রথম তো দোকানদারকে দামটাই জিজ্ঞাসা করি যে মাছের দাম কত করে, 1 কিলো মাছের দাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হাউ much does a kilo of fish cost? তো এই কস্ট ভার্বটির অর্থ হচ্ছে দাম লাগা বা মূল্য লাগা। তো 1 কিলো মাছের দাম কত, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হাউ মাচ ডাজ এ কিলো অফ ফিশ কস্ট। তো এই স্ট্রাকচারকে ফলো করে অন্যান্য জিনিসের দাম, অর্থাৎ বাজারে কোনো সবজি কিনতে গেলে কোনো 1 কিলো সবজির দাম কত, সেক্ষেত্রেও আমরা এই সেন্টেন্সটাকে ব্যবহার করে বলতে পারবো। জাস্ট আমাদের এখানে ফিশের জায়গায় সেই সংশ্লিষ্ট ভেজিটেবলসটির নাম লিখতে হবে। তো পরের সেন্টেন্স, দামটা একটু কম করুন। প্রথমে দাম জিজ্ঞাসা করলাম যে হাউ মাচ ডাজ এ কিলো অফ ফিশ কস্ট। এবার হয়তো দোকানদার বললো যে 300 টাকা বা 400 টাকা করে। তো আমরা বলে থাকি যে দামটা একটু কম করুন। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো লোয়ার the price a little, lower the price a little, অর্থাৎ দামটা একটু কম করুন। আজকের দামটা তো খুব হাই যাচ্ছেন, the price is very high today, আজকের দামটা তো খুব বেশি, একটু কম করুন। পরের সেন্টেন্স, মাছটি কি পচা, মানে সন্দেহ করছি মাছটি ঠিক ভালো মনে হচ্ছে না। আমরা প্রশ্ন করে থাকি যে মাছটি কি পচা বা বাসি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Is the fish rotten? Is the fish rotten? মাছটি কি পচা? পরের সেন্টেন্স, মাছটির থেকে দুর্গন্ধ হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The fish smells, তো স্মেল গন্ধ লাগা, এটা ভার্ব। The fish smells bad, মাছটি থেকে দুর্গন্ধ হচ্ছে, the fish smells bad। পরের সেন্টেন্স, গতকালের মাছটি ভালো ছিল, মানে যেই দোকানদারের কাছে মাছ নিচ্ছি নিয়মিত তার কাছে নেই, তো বললাম যে গতকালেরটি ভালো ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সরি, এখানে গতকালের মাছটি ভালো ছিল না বা ভালো ছিল দুভাবেই আমরা বলতে পারি। Yesterday's fish was not good, ভালো ছিল না। আর যদি ভালো ছিল সেক্ষেত্রে আমরা নট শব্দটিকে বাদ দিয়ে বলবো যে গতকালের মাছটি ভালো ছিল। Yesterday's fish was good। পরের সেন্টেন্স, মাছটির কি ডিম আছে? এই যে মাছটি পেটে কি ডিম আছে? আর ডিমযুক্ত মাছের তো টেস্টটা একটু কম হয়, তো মাছের কি ডিম হয়েছে মাছটির? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? So does this fish have eggs? Does this fish have eggs? অথবা স্প্যান, এই স্প্যান শব্দটির অর্থ হচ্ছে মাছের ডিম। তো ডাজ দ্য ফিশ হ্যাভ এগস এভাবে বলতে পারি, বা ডাজ দ্য ফিশ হ্যাভ স্প্যান, মাছটির কি ডিম আছে? পরের সেন্টেন্স, ঠিক করে মাপুন। এবার দামাদামি সব হয়ে গেল, এবার যে ঠিক করে মাপুন। বিশেষ করে হাতে দাড়িপাল্লা দিয়ে যখন মাপা হয়, অনেক সময় যারা ডিসঅনেস্ট সেলার তারা ওজনটা কম দেওয়ার চেষ্টা করে, তো আমরা বলে থাকি যে ঠিক করে মাপুন। তো এর ইংরেজি কি হবে? weigh it properly,
ওয়ে ইট প্রপারলি, ঠিক করে মাপুন। পরের সেন্টেন্স, মাছটির আঁশ ছাড়িয়ে দিন। কেনার পরে বলছি যে মাছটির আঁশ ছাড়িয়ে দিন, যাতে বাড়িতে আসার পর আর না কাজটি করতে হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো রিমুভ দ্য স্কেলস। তো এই মাছের আঁশ এর ইংরেজি স্কেল। তো রিমুভ দ্য স্কেলস অফ দ্য ফিশ, মাছটির আঁশ ছাড়িয়ে দিন। পরের সেন্টেন্স, মাছটি বড় বড় টুকরো করে কাটুন, মানে পিসগুলো যেন বড় বড় হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? কাট দ্য ফিশ ইনটু বিগ পিসেস, বা লার্জ পিসেস বা স্মল পিসেস, ছোট ছোট টুকরো করে কাটুন। পরের সেন্টেন্স, 1 কিলো চুনো মাছের দাম কত? এবার বড় মাছ কেনা শেষ, এবার চুনো মাছ, ছোট মাছ, যেটা পুঁটি মাছ বা এই জাতীয় ছোট ছোট মাছ যাদেরকে আমরা চুনো মাছ বলি। তো 1 কিলো চুনো মাছের দাম কত, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ঠিক প্রথম সেন্টেন্সটির মতোই, হাউ মাচ ডাজ এ কিলো অফ ফ্রাই। হাউ মাচ ডাজ এ কিলো অফ ফ্রাই, অর্থাৎ এই ফ্রাই শব্দের অর্থ হচ্ছে ছোট মাছ। তো 1 কিলো এই চুনো মাছের দাম কত? পরের সেন্টেন্স, এই দুটো বাদ দিন, মানে এই যে মাছগুলো পাল্লায় তুলছেন তার থেকে দুটো বাদ দিন, মানে সন্দেহ হচ্ছে যে মাছটি ভালো হবে না, দুটো বাদ দিন। টেক দিস টু আউট, টেক দিস টু আউট, এই দুটোকে বাদ দিন। পরের সেন্টেন্স, ভালোগুলো দিন, মানে খারাপগুলো দেওয়ার চেষ্টা করে সাধারণত বিক্রেতারা, তো ভালোগুলো দিন। তো পিক আউট দ্য গুড ওয়ান্স, পিক আউট দ্য গুড ওয়ান্স, মানে ভালোগুলো দিন, মানে পাল্লার মধ্যে তুলুন ভালো ভালো বেছে বেছে। পরের সেন্টেন্স, এই মাছটি কি লোকাল? আমরা বিভিন্ন সময় প্রশ্ন করি লোকাল না বাইরের, তো লোকালটা খেতে একটু ভালো লাগে, তো এই মাছটি কি লোকাল? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইজ দ্য ফিশ লোকাল, মাছটি কি লোকাল? তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে মাছ কিনতে গিয়ে আমরা বিভিন্ন প্রকার যে প্রশ্নগুলো করব ইংরেজিতে ঠিক কিভাবে, তো সেটা শেখালাম। তো ক্লাসটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।